তো বন্ধুরা, ইউটিউবে ডেইলি ভিডিও আপলোড করলে কি বেনিফিট আছে, বা প্রত্যেক দিন ইউটিউবে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে কি কি সুবিধা পাওয়া যায়। তোমরা অনেক ইউটিউবারকে দেখবে যে তারা প্রত্যেক দিন ইউটিউবে অ্যাক্টিভ আছে, তারা প্রত্যেক দিন ইউটিউবে তাদের ভিডিওগুলি আপলোড করে। এমনকি আমিও তাদেরই দলে কিন্তু পড়ি। আমি প্রত্যেক দিন কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করি। এতে কি সুবিধা আমি পাই? বাড়তি কিছু সুবিধা আছে কি প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও আপলোড করলে? দেখো, আমি সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা আজকে এই ভিডিওতে জানতে পারবে ইউটিউবে ডেইলি ভিডিও আপলোড করলে কি কি সুবিধা পাওয়া যায়, বা কেমন করে ভিডিও আপলোড করতে হয় ইউটিউব প্ল্যাটফর্মে। তো আমি যদি এখান থেকে আমার চ্যানেলটা দেখাই, তোমরা একটুখানি খেয়াল করো যে আমি কিন্তু প্রত্যেক দিন ইউটিউবে অ্যাক্টিভ আছি। এটা হচ্ছে আমার চ্যানেল। তো দেখো, আমি একদিন আগে ভিডিও দিয়েছি, একদিন আগে, দুদিন আগে, 3 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে, 6 দিন আগে। প্রত্যেক দিন কিন্তু আমি ইউটিউবে ভিডিও আপলোড করি। ডেলি, একদম ডেলি কিন্তু আমি ইউটিউবে অ্যাক্টিভ আছি। অনেক ইউটিউবার দেখবে যে তারা প্রত্যেক দিন ইউটিউবে তাদের ভিডিও আপলোড করে। আবার অনেক ইউটিউবার আছে যে তারা সপ্তাহে একটা ভিডিও দেয়, কেউ কেউ আবার মাসে একটা, কেউ আবার 2 মাস 3 মাস পর পর একটা করে ভিডিও তারা ইউটিউবে আপলোড করে। তো ডেলি ভিডিও আপলোড করলে কি হয়? তো আমি যদি তোমাদের একদম আমার প্রথম ভিডিওটা দেখাই, যে ভিডিওটা আমি এই চ্যানেলে প্রথম আপলোড করেছিলাম, সেই ভিডিওটা যদি আমি তোমাদের একটুখানি দেখাই, দাঁড়াও আমি অন্য একটা চ্যানেল থেকে দেখাই, তাহলে আমার দেখাতে একটু সুবিধা হবে। আমি সাপোজ এইখান থেকে আমার চ্যানেলটাকে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা একটুখানি দেখো, আমি প্রথম যে ভিডিওটা ইউটিউবে আপলোড করেছিলাম, একদম প্রথম, মাই ফার্স্ট ইউটিউব ভিডিও, তোমাদের এই ভিডিওটা যদি একটু দেখাই, তোমরা একটুখানি দেখো এই ভিডিওটা আমি সঠিকভাবে কি করতে পেরেছিলাম? আমি কিন্তু এই ভিডিওটাকে সঠিকভাবে কিন্তু আপলোড করতে পারিনি, কারণ আমার সেই সময়তে এক্সপিরিয়েন্স কিন্তু অতটা ছিল না যে কিভাবে ক্যামেরার সামনে বসে কথা বলতে হয়। সেই এক্সপিরিয়েন্স কিন্তু আমার ছিল না। যত দিন যাচ্ছে, যত আমার চ্যানেলে ভিডিওর সংখ্যা আস্তে আস্তে করে বাড়তে থাকছে, তত কিন্তু আমার এক্সপিরিয়েন্সটাও কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। দেখবে, হয়তো একটা বিগিনার, একটা নতুন ইউটিউবার যদি একটা প্রথম ইউটিউব চ্যানেল খুলে তার প্রথম যে ভিডিওটা আপলোড করবে, সেই ভিডিওটাকে কিন্তু সে ভালো করে বানাতে পারবে না। ওকে, কারণ সে কিন্তু জানে না যে ক্যামেরার সামনে বসে কিভাবে কথা বলতে হয়। সে কিন্তু সেটা জানে না যে ক্যামেরার সামনে বসে কিভাবে কথা বলতে হয়। তার কোনো নলেজ নেই যে কিভাবে আমি ক্যামেরার সামনে বসে কথা বলবো, কিভাবে ভিডিওটাকে আমি শ্যুট করব, সেই ভিডিওটাকে কিভাবে আমি এডিটিং করব, তার কিন্তু সেরকম কোনো নলেজ থাকবে না। কিন্তু সে যদি প্রত্যেক দিন একটা করে ভিডিও ইউটিউবে আপলোড করে, ইউটিউবে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তার এক্সট্রা কিছু সুবিধা হচ্ছে। যেমন সে শিখছে কিভাবে আমি কথা বলবো, সে শিখতে পারছে কিভাবে ক্যামেরার সামনে বসে আমাকে কথা বলতে হয়, কিভাবে আমি ভিডিওটাকে এডিটিং করব, কিভাবে আমি একটা থাম্বনেল বানাবো, কিভাবে একটা ভিডিওকে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করব, কিভাবে একটা সঠিক টাইটেল লিখবো, সেগুলো কিন্তু সে প্রত্যেক দিন শিখছে। ওকে, একটা মানুষ হুট করে একটা চ্যানেল ওপেন করে প্রথম যে ভিডিওটা সে আপলোড করবে, সেই ভিডিওটাকে কিন্তু সে 100% বানাতে পারবে না। সে যেভাবে বানাতে চাইছে, সে ভিডিওটাকে শ্যুট করার আগে সে যেভাবে প্রস্তুতি নিচ্ছে যে আমি ক্যামেরার সামনে বসে এই কথাগুলি বলবো, কিন্তু যখন সে ক্যামেরাটা স্টার্ট করে দিচ্ছে, সে কিন্তু সেভাবে সে গুছিয়ে বলতে পারছে না, কারণ তার কোনো নলেজ নেই। কিন্তু আমি তোমাদের রিসেন্ট যদি একটা ভিডিও দেখাই, এখান থেকে তোমরা আকাশ পাতাল তফাৎটা কিন্তু বুঝতে পারবে। আমি রিসেন্ট একটা তোমাদের ভিডিও দেখাচ্ছি, একটা অ্যাড চলছে, তোমরা অ্যাডটার পর আমার প্রথম ভিডিও দেখলে এবং আমার রিসেন্ট ভিডিও, যে ভিডিওটা আমি কালকে আপলোড করেছিলাম, সেই ভিডিওটা তোমরা একটুখানি দেখো, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যে কতখানি নিজেকে আমি ইমপ্রুভ করেছি, এবং ইমপ্রুভটা আমি কি করে করলাম। আমি ইমপ্রুভটা কি করে করলাম, প্রত্যেক দিন আমি ইউটিউবে কিন্তু অ্যাক্টিভ আছি, বুঝতে পারলে? ওই জন্য কিন্তু আস্তে আস্তে করে আমি কিছু শিখতে পারছি। আমি যদি মাসে একটা করে ভিডিও দিতাম, যে প্রথম যে ভিডিওটা দিয়েছি তারপর একদম 1 মাস পর গিয়ে যদি আমি একটা ভিডিও আবার বানাতাম, তাহলে কিন্তু আমি সেভাবে শিখতে পারতাম না। তোমরা একটুখানি দেখো যে প্রথম ভিডিও এবং কালকের আপলোড করা ভিডিওতে কতটা তফাৎ রয়েছে। হ্যাঁ, মানছি আমার কিন্তু একটা বড় স্টুডিও রুম নেই, আমার বিশাল কিছু একটা সেটআপ নেই, আমার ডিএসএলআর ক্যামেরা নেই, যে কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ হবে। আমি প্রথম ভিডিওটা মোবাইল দিয়ে আপলোড করেছিলাম, যে মোবাইল থেকে শ্যুট করেছিলাম, আজ অবধি কিন্তু সেই মোবাইল থেকেই কিন্তু ভিডিওটাকে আমি শ্যুট করছি। কোয়ালিটি কিন্তু ভাই এক টাইপেরই হবে, কিন্তু কথা বলার স্টাইল, আমার বোঝানোর ক্ষমতা, যেটা অনেকটা কিন্তু আমি ইমপ্রুভ করতে পেরেছি। তোমাদের কিন্তু সেম এটা করতে হবে। তোমরা যদি মনে করো যে একটা ইউটিউবে ভিডিও আপলোড করে আমরা টানা 1 মাস পর গিয়ে আপলোড করব, তাহলে কিন্তু তোমাদের চলবে না, কারণ তোমরা ক্যারিমিনাটি নও। ক্যারিমিনাটি কিন্তু অনেক লম্বা লম্বা গ্যাপ মেরে কিন্তু সে ভিডিও
ভিডিও আপলোড করে। আমরা ভাই সাধারণ ইউটিউবার, আমাদেরকে কিন্তু শিখতে হবে। যদি আমরা ডেলি ভিডিও আপলোড না করি তাহলে কিন্তু আমরা সেখান থেকে কিছু নলেজ পাবো না। ওই একটা ভিডিও আপলোড করলাম, আবার এক সপ্তাহ পর আবার এক সপ্তাহ পর আপলোড করে আবার তোমরা 2 মাস পর, এরকম করলে কিন্তু তোমাদের নলেজ তোমরা পাবে না। তোমাদেরকে প্রত্যেক দিন কিন্তু ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। যদি তোমরা প্রত্যেক দিন ভিডিও বানাতে পারো তাহলে কিন্তু তোমরা নিজেকে ইমপ্রুভ করতে পারবে, অনেক ইমপ্রুভ হবে। তোমরা প্রথম যে ভিডিওটা আপলোড করবে, ওকে, তার সেকেন্ড যে ভিডিও আপলোড করবে, দেখবে প্রথম ভিডিও আপলোড করা ভিডিওর সাথে সেকেন্ড আপলোড করা ভিডিও, আমরা দ্বিতীয় ভিডিও, তার মধ্যে কিছুটা অন্তত পরিবর্তন আছে। আবার 3 নম্বর ভিডিও দেখবে আর একটু পরিবর্তন, 4 নম্বর ভিডিওতে আর একটু ইমপ্রুভ। তো এরকম করে কিন্তু আমরা নিজেকে ইমপ্রুভ করি। তো তোমরা যদি প্রত্যেক দিন ইউটিউবে ভিডিও আপলোড না করো তোমরা কিন্তু কিছু শিখতে পারবে না। কারণ এখন ইউটিউবে কম্পিটিশন অনেক বেশি, এখন ইউটিউবে কম্পিটিশন অনেক বেশি। তোমরা ডেলি যদি ইউটিউবে ভিডিও না বানাও আর নিজেকে ইমপ্রুভ যদি না করো, তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ কোনোদিনই আসবে না। প্রথম ভিডিওতে যে ভিউজটা পেয়েছিলে, ওকে, 100 নম্বর দিনে দেখবে বা 100 নম্বর ভিডিওতে দেখবে সেই ভিউজটাই আসছে, কোনো তফাৎ কিন্তু হচ্ছে না। তোমাদেরকে নিজেদেরকে ইমপ্রুভ করতে হবে, ভিডিওর কোয়ালিটির সাথে তার সাথে নিজেকেও কিন্তু ইমপ্রুভ করতে হবে। কিভাবে আমি সুন্দর করে একটা ভিডিও তৈরি করব, কিভাবে ক্যামেরার সামনে বসে আমি নিজেকে হ্যান্ডেল করব, কিভাবে আমি কথা বলবো, কিভাবে আমি একটা থাম্বনেল তৈরি করব, কিভাবে ভিডিওটাকে আমি এডিটিং করব, বুঝতে পারলে, কিভাবে সঠিক প্রসেসে ভিডিওটাকে আমরা ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করব, কিভাবে একটা লং ভিডিওতে আমি টাইটেল লিখবো, এগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে। আর তখনই শিখবে যখন তোমরা ডেলি ইউটিউবে একটা করে লং ভিডিও তোমরা আপলোড করবে। কারণ শর্ট ভিডিও বানিয়ে ভাই কিছু শেখা যায় না, কারণ শর্ট ভিডিওর লেন্থ তো অনেক কম, হয়তো সেটা 1 মিনিট হতে পারে, বা এখন 2 মিনিট হতে পারে, 30 সেকেন্ড হতে পারে, 40 সেকেন্ড হতে পারে। কিন্তু একটা লং ভিডিও, ওই যে 10 মিনিট, 8 মিনিট, কেউ কেউ আবার 20 মিনিট, 30 মিনিটের একটা করে লং ভিডিও তৈরি করে। সে যখন কথা বলছে, সে তো অনেক কথা বলছে, ওকে, তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে। তোমাদের কিন্তু সেম এটাই কাজে লাগাতে হবে। প্রত্যেক দিন ইউটিউবে একটা করে লং ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে, ওকে, আর নিজেকে ডেলি ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে। ওই প্রথম দিনকার মতো ভিডিও প্রত্যেক দিন তুমি বানিয়ে গেলে, বিনা টাইটেল, বিনা থাম্বনেল, কোনো তুমি হ্যাশট্যাগ দিচ্ছ না, কোনো কিওয়ার্ড ইউজ করছো না ভিডিওতে, তোমাদের ওইরকম করে ভিডিও আপলোড করলে ভিডিওতে কিন্তু কোনোদিনই তোমরা ভালো ভিউজ পাবে না। নিজেকে ইমপ্রুভ করে কিন্তু তোমাদেরকে ডে বাই ডে ভিডিওগুলিকে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতে হবে। তোমরা যদি তোমাদের সেই ভিডিওতে একটা ভালো পরিমাণে ভিউজ, তোমরা যেটা চাইছো যে 1 লাখ 2 লাখ ভিউজ, 10,000 20,000 ভিউজ, তবে কিন্তু তোমরা সেই ভিউজগুলো দেখতে পাবে চোখের সামনে। ওকে, বুঝতে পারলাম? তাহলে এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।